বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার মেসেঞ্জার হ্যাক হয়েছে কিনা। তাহলে সঙ্গে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের অন স্ক্রিনে আছি। মোবাইলের অন স্ক্রিনে থাকা অবস্থায় আমরা চলে যাব আমার মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করা আছে। তো আমরা জানি মেসেঞ্জার কেউ হ্যাক করতে পারে না। পরিচিত কিংবা কাছের লোকজন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনে গেলে সে তার ডিভাইসে লগ ইন করে নিই। লগ ইন করে আপনি কি সেটিং করছেন কিংবা পরিচিত জনকে কিংবা বন্ধুবান্ধব কিংবা অফিসিয়ালি কি পাঠাচ্ছেন কিংবা কি চ্যাটিং করছেন সেসব কিন্তু জেনে যায়। এতে কিন্তু অনেকটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় কিংবা আপনার গোপনীয়তা নষ্ট হয়ে যায়। তো আজকে কিভাবে আমরা এই পরিস্থিতিকে পরিত্রাণ পেতে পারি কিংবা আমরা কিভাবে বুঝতে পারি যে আমার ফেসবুকের মেসেঞ্জারটি হ্যাক হয়েছে সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখাচ্ছি। তাহলে সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকের মেসেঞ্জারটি কিন্তু লগ ইন করে রেখেছি। ঠিক উপরে বাম কর্নারে আমার প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে। তো আমি যদি প্রোফাইল পিকচারে ট্যাপ করি, ট্যাপ করার পর এখানে বেশ কিছু অপশন আসছে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংসের উপর ট্যাপ করে দেখব এখানে আমাদের কোনো পরিত্রাণের উপায় আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেঞ্জার কিংবা ফেসবুক সেটিংসের তেমন কিছু নেই। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা এখান থেকে হোম বাটনে প্রেস করে বের হয়ে যাব। তো আমরা চলে যাব আমাদের ফেসবুকের মূল অ্যাপসে। তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা চলে যাব ঠিক উপরে ডান কর্নারের 3 লাইন্স মেনুতে। এখানে যদি আমি ট্যাপ করে নিই, নিচে আমরা স্লাইড করে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এর নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে অপশনটি এসেছে। তো আমরা সেটিংসে ট্যাপ করে নিব। তো সেটিংসে ট্যাপ করার পর এখানে অ্যাকাউন্টসের আন্ডারে দ্বিতীয় নম্বর যে অপশনটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপর আমরা ট্যাপ করে নিব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক নিচে রিকমেন্ডেডের নিচে হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্ট প্লাস মেসেঞ্জারটি কোন কোন ডিভাইসে এখানে লগ ইন করা আছে সেই বিষয়টি আমরা আগে দেখে এনশিওর হয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিভাইস দেখাচ্ছে। ঠিক পাশে ডান পাশে লেখা আছে সি অল। তো আমরা যদি সি অলে ট্যাপ করি, অর্থাৎ আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি প্লাস মেসেঞ্জারটি কোন কোন ডিভাইসে এখানে লগ ইন করা আছে সব কিন্তু লিস্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন Xiaomi 11, তারপর অ্যান্ড্রয়েড Oppo A3s এইরকম, তারপর আইফোন SE 2020। এখানে আপনি দেখে নেবেন যে কোন ডিভাইসটা আপনার হাতের বাহিরের ডিভাইস। তাহলে বুঝতে হবে এই ডিভাইসেই আপনার ফেসবুক কিংবা মেসেঞ্জার অ্যাকাউন্টটি তার ডিভাইসে লগ ইন করে সে চালাচ্ছে। তো আমি দেখে নিব যে এই যে আইফোন দেখতে পাচ্ছেন এটা এখন আমার হাতে নেই, এটা আমার হাতের বাইরে। সো এটাতে লগ ইন করা আছে। সাপোজ আমি চাচ্ছি যে এই আইফোনে আমার মেসেঞ্জারটি সে কন্টিনিউ করছে। তো আমি চাচ্ছি যে এখন এই আইফোন থেকে আমি আমার মেসেঞ্জারটি লগ আউট করে নিব যেন সে আর কখনো চালাতে না পারে। তো আমার এই কাজটির জন্য ঠিক আইফোনের পাশে দেখতে পাচ্ছেন 3 ডট অর্থাৎ 3টি ফোঁটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু আইফোন দুইটা দেখাচ্ছে, একটা হলো অ্যাপস আর একটা মেসেঞ্জার। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন যে ঠিক ওই ডিভাইসে আপনার মেসেঞ্জার লগ ইন করা নাকি ফেসবুক লগ ইন করা, এই বিষয়টা কিন্তু নিচে স্পষ্ট ক্লিয়ার লেখা আছে। দেখতে পাচ্ছেন Xiaomi এখানে ফেসবুক অ্যাপসে লেখা আছে, এখানে Xiaomiর নিচে মেসেঞ্জার আছে, অ্যান্ড্রয়েডের নিচে ক্রোম অর্থাৎ ক্রোমেতে আমার লগ ইন করা আছে, Oppo A3 ফেসবুক অ্যাপসে আছে, Oppo A3 ফেসবুক অ্যাপস আছে, আইফোনে আমার ফেসবুক আছে, আইফোনে আমার মেসেঞ্জার আছে। তো আমি ফেসবুক মেসেঞ্জার দুইটাই আউট করতে চাচ্ছি। তাহলে বুঝতে পারছি যে আইফোনে আমার হাতের নাগালের বাইরে, অর্থাৎ আমার জানা মতে এই ডিভাইসটা আমি ইউজ করছি না, অর্থাৎ এই ডিভাইসে আমার ফেসবুক প্লাস মেসেঞ্জার লগ ইন করা আছে। সো আমি এই আইফোন থেকে আমি আমার অ্যাকাউন্টটি
লগ আউট করে দিব, সেই জন্য আর কখনো ব্যবহার করতে না পারে। এই জন্য ঠিক পাশে দেখতে পাচ্ছেন আইফোনের ঠিক পাশে 3টা ফুটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা 3 ডট বলি। তো এই 3 ডটে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশন আছে, সিকিউর অ্যাকাউন্ট আর একটা লগ আউট। তো আমি লগ আউটে ট্যাপ করে আমি এটা থেকে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই ডিভাইসে আর আইফোনের মেসেঞ্জার শো করেনি। তারপর আমি এখানে আইফোনের ফেসবুক অ্যাপসটিও যদি লগ আউট করে দিতে চাই, ঠিক পাশে 3 লাইন্স মেনু আছে, ওইটার উপর আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে লগ আউটে আমি ট্যাপ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মেসেঞ্জার প্লাস ফেসবুক কিন্তু অ্যানাদার ডিভাইস হতে সে নিরাপদে আছে। তো আমরা এরকমভাবে আমরা আমাদের ফেসবুক কিংবা মেসেঞ্জার হ্যাক হয়েছে কিনা সেটা কিন্তু স্পষ্ট ধারণা নিতে পারে, এবং এখান থেকে আমরা ওই ডিভাইস হতে কীভাবে লগ আউট করা যায় সেই বিষয়টি দেখিয়ে দিয়েছি। তারপর আপনার ফেসবুক কিংবা মেসেঞ্জারকে আরও নিরাপদ করার জন্য আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দ্রুতই পরিবর্তন করে নেবেন এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে আপনার মেসেঞ্জার কিংবা ফেসবুকের সিকিউরিটি আরও স্ট্রং করে নেবেন। আশা করি ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।